এবং তুমি কোরআন পড়ছো যেন তোমাকে একটা ভালো রিসাইটার বলা হয়, কারি বলা হয় সেগুলো, এবং আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এগুলো নিয়ে কি করছো। আপনি পছন্দ করেন এমন কোন খরচ করতে আমি বাদ রাখেন। সবচেয়ে বড় সাক্ষ্য দেওয়া হচ্ছে যিনি নিজের প্রাণ দিয়ে সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম তিনজন যাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসটা বলে দিই আগেই, সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস, দুইটাতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম যাদের বিচার করা হবে এবং প্রথম যাদের জাহান্নামে নেওয়া হবে, এইটাই হচ্ছে প্রথম যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, এটার হেডিংটাই দ্য ফার্স্ট 3 পারসনস অ্যাডমিটেড ইনটু হেল। আর এই হাদিস শুরু হচ্ছে যে প্রথম যাদের বিচার হবে তারা হচ্ছেন, প্রথম জন হচ্ছেন এ ম্যান হু ডাইজ অ্যাজ এ মার্টার, যিনি শহীদ হিসাবে মৃত্যুবরণ করছে। শহীদদেরকে আমরা শহীদ কেন বলি জানেন তো না? মোটামুটি ভাবে জানেন না? শহীদ মানে কি? সাক্ষী। কি সাক্ষী দেয় আমরা? আমাদের মুসলিম হয়ে কি সাক্ষী দেয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? এই সাক্ষীটা তারা তাদের জীবন দিয়ে দিচ্ছেন। মানে কতটুকু সত্যি মনে করলে, ধরেন আপনাকে আমি ডে 1 থেকে জীবনে দেখছি, এখন আমি জানি আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, জীবনে মিথ্যা বলেন না, সো অন। সো আমি কি করব? আমি বলবো যে একটা জামানত দিতে হয় না অনেক সময়, আমি আপনার জন্য আমার জানও জামানত দিতে পারবো, কারণ আমি জানি আপনি মিথ্যাবাদী না, আপনি বিট্রে করবেন না। আছে না আরবদের গল্প আছে না? চলে গেছিল, ছেড়ে দিয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিজে থাকছিল, তারা কেটে ফেলবে, তখন দেখা গেছে সে আসতেছে ফিরে। এই কথাটা আমি বলতেছি, এটা কি আলটিমেট সাক্ষী দেওয়া, আলটিমেট এন্ডোর্স করা যে এটা সত্য, আপনি আপনার জান দিয়ে করতেছেন এটা। এই সাক্ষী যে জান দিয়ে সবচেয়ে বড় সাক্ষ্য দেওয়া হচ্ছে যিনি নিজের প্রাণ দিয়ে সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শহীদ। সেই শহীদের কথা বলতেছেন, সেই শহীদের বিচার হবে, তাকে নিয়ে যাবে, আল্লাহ তাকে বলবেন, তাকে যে নিয়ামত সমূহ দিয়েছিলেন সেগুলো দেখাবেন তাকে, এবং উনি অ্যাকনোলেজ করবেন জীবনের এই ওয়ার্ল্ডলি লাইফে যে নিয়ামত দিয়েছিলেন সেগুলো তাকে দেখাবেন, এবং উনি স্বীকার করবেন যে হ্যাঁ এইসব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। যে আমরা সাইদুল ইস্তেগফারে আমরা পড়ি না যে যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করতেছি, বলি না আমরা? নিয়ামত স্বীকার করাটাও কিন্তু একটা ব্যাপার। আপনি বলেন আমারই তো মেধা, আমি তো পড়ে ফার্স্ট হয়েছি, নিয়ামত স্বীকার করলেন না। এটা অত্যন্ত বড় একটা কথা। কিন্তু প্রতিটি জিনিসে, প্রতিটি পজিটিভ জিনিসে আপনি সবসময় প্রথম আল্লাহর কথা মনে করবেন, এবং ফুটানি করবেন না যে আরে আমি 16 ঘন্টা আমাদের ধরে না মাইক, আপনি কি করিয়া এত সফল হইলেন, তো বলে আমার বাবা মা আমার খুবই করছে। আল্লাহর নাম নাই, আল্লাহ কোনো ফ্যাক্টরি নেই। আমার বাবা মা আমার এই করছে, প্রেরণা দিচ্ছে, আমার মা এটা ছিল, আমার বাবা এটা ছিল, আমি 16 ঘন্টা পড়ছি। একবারও কিন্তু শুরু হবে কি দিয়ে আলহামদুলিল্লাহ, না? শুরু হয়তো আলহামদুলিল্লাহ মুসলমানের, কিন্তু সে আর দুনিয়া সব বললো এক্সেপ্ট আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন হাউ ডিড ইউ অ্যাক্ট কনসার্নিং দেম, তোমার যেহেতু নিয়ামত দিছিলাম তুমি এগুলোতে কি করছো? সে বলবে আমি তোমার কজে, তোমার কারণে, তোমার দিনের জন্য যুদ্ধ করছি, আনটিল আই ডাইড এ মার্টার, যতক্ষণ আমি শহীদ হিসাবে মৃত্যুবরণ না করছি। আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, তুমি মিথ্যা কথা বলছো। ইউ ফট সো দ্যাট ইউ মাইট বি সেড ইউ ওয়ার এ ব্রেভ ম্যান, তুমি একদম বীর পুরুষ। অনেকের বিষয়ে আছে, কিন্তু অনেক অনেক রেসে আছে এটা, শিখদের ভিতর আছে, পাঠানদের ভিতর আছে, আরবদের ভিতর আছে, তারা কখনোই কাপুরুষ বলা হোক তাদেরকে এটা সহ্য করতে পারে, তারা মরে যাবে কিন্তু কাপুরুষ বলুক এটা না। কিন্তু কাপুরুষ বলাটা আফটার অল ইট ইজ গট নাথিং টু ডু উইথ দিন। কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাপুরুষ পৃষ্ঠ প্রদর্শন করছে, এখানে দিনের ফ্যাক্টর আসলো। এছাড়া যত যুদ্ধ, কার্গিল যুদ্ধ হোক আর অন্য যুদ্ধ যেগুলো চলতেছে দুনিয়াতে, এখন সারা দুনিয়া কত হাজার হাজার যুদ্ধ চলতেছে না, এগুলাই মরা কিন্তু আল্লাহর জন্য মরা না। আচ্ছা, তো বলতেছে যে তুমি, আল্লাহ বলতেছেন তুমি এই জন্য যুদ্ধ করছো যেন মানুষে তোমাকে বলে যে তুমি একটা ব্রেভ মানুষ, সাহসী মানুষ। such was said of you, এবং তোমার সম্বন্ধে বলা হয়েছে সেটা। then it will be ordered that he be dragged on his face and thrown into hellfire. অর্ডার করবেন আল্লাহ, it would be ordered, মাজহুল মানে প্যাসিভ ভয়েসে বলতেছেন, কিন্তু কে অর্ডার করবেন? আল্লাহ অর্ডার করবেন। জান্নাতের মালিক তো আল্লাহ, যে তাকে মুখের উপর হিচড়ায় যেন জাহান্নামে ফেলা হয়। এটা কিভাবে সম্ভব আমরা জানি না, এটা কিন্তু এটা অনেক প্রশ্ন তুলে। মুখের উপর হিচড়াইয়া এটা আবার কি জিনিস? মুখের উপর হিচড়াইয়া হচ্ছে এটা আল্লাহ জানেন কিভাবে হবে, বাট আল্লাহ বলছেন এটা হবে আর। হ্যাঁ, মানে এটা নিয়ে আমি দেখছি লেখালেখি, দেখছি তফসিরে বা অন্য এসে লেখালেখি দেখছি, মানে অনেকে প্রশ্ন করে এটা তো বুঝলাম না, এটা কেমনে? এটা সেদিন বুঝবেন যাকে দেখবেন যে কারে কেমনে নেওয়া হচ্ছে। কিন্তু এটা কোরআনে অনেকবার আসছে, কোরআনে অনেকবার সূরা মুলকে আসছে না যে সে কি হেদায়েত প্রাপ্ত যে মুখের উপর ই করে, আফাম্মা ইয়ামশি আলা ওয়াজহিহি, পড়ছেন না? যে যার মুখের উপরে যে হাঁটে
তার মানে মুখের উপরে হাঁটা সম্ভব, মাথা নিচে দিয়ে হাঁটবে আর কি মানুষের মুখের উপরে হাঁটবে। সে কি হেদায়েত প্রাপ্ত, নাকি যে সোজা হয়ে সিরাতুল মুস্তাকিমের উপর হাতে সে হেদায়েত প্রাপ্ত? সূরা মুলকের ভিতরে আছে আপনার। যাই হোক, তো এখন তারে পাঠানো হবে, তাকে হিসেব ফেলা হবে, dragged and he's on his face and thrown into hellfire, জাহান্নামে। তারপরে দ্বিতীয় জনকে ডাকা হবে, যার অনেক নলেজ ছিল, যিনি অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন। নজবিল্লাহ, মানে আমি তো আর আলেমও না, আমি শিক্ষকও না, তারপরে যেসব কথা বলতে গেলে আমার এইসব কথাগুলো মনে হয়, বুঝছেন তো? মানে এগুলো তো 1 সেকেন্ডের ব্যাপার, এগুলো মনে হইতে তো আপনার বিশেষ কিছু লাগে না। 1 সেকেন্ড মনে হলো, বাহ আমি কত সুন্দর করে আজকের কথাগুলো কইলাম, বুঝছেন না? 2-4 জন এসে হাত মিলাই গেল আমার সাথে, বাস 1 সেকেন্ডে আপনার আমলটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় শয়তানের কাছে এইগুলো শুরু করেন। আমি যেটা পড়ি খুতবাতুল হাজা, এখানে কি আল্লাহর কাছে আশ্রয় চান না? আল্লাহর কাছে আশ্রয়, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহর কাছে আশ্রয় চাই, নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। নিজের ভিতরে যে ইগুলা থাকে, ইভিলগুলো থাকে, এই জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এই আপনি বললে শুরু করলেন, যাতে বক্তৃতার শেষে আপনার যেমন বাহবা দিল, আপনার যেন ওইটা না চলে আসে যে বাহ আমি তো কত সুন্দর করে কথা কইতে পারি, বুঝছেন না? নাউযুবিল্লাহ। এ ম্যান, আসলে ফ্ল্যাটারি জিনিসটা আসলে খুবই করাপ্টিং। আমাদের মেরিন একাডেমিতে ওই কোড অফ কন্ডাক্ট লেখা থাকতো, অথবা থট ফর উইক লেখা থাকতো। একটা কোড অফ কন্ডাক্ট, মানে কি করে আপনার ক্যারেক্টার বিহেভ করবে, আর একটা দিয়ে দিত থট ফর উইক, মানে 1 সপ্তাহের জন্য একটা প্রবাদ বাক্যের মতো দিয়ে দিত। 1 সপ্তাহ পরে ক্যাডেট স্টক যেদিন হয়তো ওই দিন র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করবে যে এটি লেখা ছিল, এটা কি বুঝছো, এটা বলো, নিজের ভাষায় বলো। তো একটা ছিল, ফ্ল্যাটারি করাপ্টস বোথ দ্য রিসিভার অ্যান্ড দ্য গিভার। ফ্ল্যাটারি জিনিসটা হচ্ছে করাপশন। আপনি কাউকে তোষামত করলেন, প্রশংসা করলেন, সামনে বলে না যে এর চেয়ে ছাই মুখে দিয়ে দেওয়া ভালো। প্রশংসা সামনে করা, কাউকে তোষামত করা, কাউকে প্রেস করা, এটা দুইজনকেই করাপ্ট করবে। এটা তো ধরে না, এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আছে, এক্সেপশনাল আছে, ধরে না এরকম মানুষ। কিন্তু যে লোকটা করতেছে, সে করতে গিয়ে কি 4টা সত্যি কথার সাথে 1টা বা 2টা এক্সট্রা কথা বলবে, কিন্তু বলে আপনাকে খুশি করতে চেষ্টা করবে। দুইজনকেই করাপ্ট করে এটা। যাই হোক, এরপরে বলতেছেন যে স্টাডিড দ্য কোরআন, এবং তুমি কোরআনের আলেম ছিল। হি উইল বি কল্ড অ্যান্ড আল্লাহ উইল শো হিম দ্য বাউন্টিজ। তাকেও তার নিয়ামত সমূহ দেখানো হবে, এবং সে সেগুলো চিনবে এবং অ্যাকনোলেজ করবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে এগুলোর ব্যাপারে তুমি কি করছো, হাউ ডিড ইউ অ্যাক্ট, এগুলোর ব্যাপারে তোমার কি ছিল, তুমি কি কাজ করছো, কি কর্মপন্থা ছিল তোমার। সে বলবে আমি জ্ঞান অর্জন করছি, আমি এটা অন্যকে করছি, অন্যকে জ্ঞান দান করছি। রিসাইটেড দ্য কোরআন ফর ইউ, এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করছি। এখানে আরেকটা ভার্সনে আমি দেখছি যে কারীদের কথা বলা হয়েছে। কারীদের কিন্তু সুন্দর আছে না, ডিফারেন্স হয়, কিন্তু ডিফারেন্স হয়। একজন কারী, আমরা যখন মসজিদুল হারামে আল্লাহ যখন নিছেন, রমাদানে যখন করতাম, এই যে তারাবিগুলো পড়তাম, নিজের পছন্দেরটা খালি ওয়েট করতাম, বুঝছেন না? পয়লা তারিখগুলো হিসাব বুঝতাম না, পরে তো হিসাব বুঝলাম যে এক সময় ছিল 2 দিনে 1 দিন, তারপরে লাস্ট ডেবার গেছে 3 দিনে 1 দিন, বুঝছেন না? 3 দিনে 1 দিন আপনার পছন্দেরটা আসবে আর কি, একদিন যদি আপনি ধরে রাখেন। তো এগুলার এফেক্ট আছে না। পছন্দের মানে কি, লক্ষ মানে ওইসব পছন্দ মানে কি, কোটি লক্ষ তো না, কোটি। মাহির মুয়াত্তির হয়তো দেখবেন যে 50 কোটি ফলোয়ার আছে, বা 50 কোটি আছে, মানুষ আছে যারা করে। আফাসির আছে বাংলাদেশের, সব ইমাম তো আফাসির মতো করে তেলাওয়াত করে। বাংলাদেশের মসজিদে এখানে সেখানে দাঁড়িয়ে দেখবেন হঠাৎ করে তেলাওয়াতটা চিনি আফাসির মতো করে করতেছে। তো তার মানে কি, এরা খুব ন্যাচারালি এরা অনুকরণীয়, সেই জন্য মানুষ তাদের অনুকরণ করে। কিন্তু এখানে সাথে বিপদও আছে, এই ব্যাপারটা কথা বলা হচ্ছে এখানে। তখন সে বলবে যে আমি আপনার জন্য কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, তুমি মিথ্যা কথা বলছো। তুমি জ্ঞান অর্জন করছো যেন তোমাকে মানুষের নলেজেবল ম্যান বলে, জ্ঞানী বলে, এবং তুমি কোরআন পড়ছো যেন তোমাকে একটা ভালো রিসাইটার বলা হয়, কারি বলা হয়, ভালো কারি বলা হয়, সেই জন্য। অ্যান্ড সাচ ওয়াজ সেড অফ ইউ, এবং সেটা তোমার জন্য বলা হয়েছে, শেষ হয়ে গেছে। দেন ইট উইল বি অর্ডার, আবার সেই একই ল্যাঙ্গুয়েজ, যে মুখের উপর করে তাকে হিচড়ায় নিয়ে জাহান্নামে ফেলা হবে। তৃতীয় মানুষ, তার বেলায় কিন্তু আল্লাহ আগের 2জনের বেলায় নিয়ামত বলছেন, এখন কিন্তু তার নিয়ামত বললেন না, এখন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল। এখন বলতেছেন হুম আল্লাহ গ্র্যান্টেড অল কাইন্ডস অফ ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, সকল ধরনের সম্পদ এবং প্রপার্টি, মানে সম্পত্তি দিছিলেন। সম্পদ আর সম্পত্তি 2টা দিছিলেন। আছে না আমাদের দেশে, অনেক মানুষ আছে, সকল ধরনের সম্পত্তি দিচ্ছেন যাদেরকে। হিয়ার রিকল, তাকে ডাকা হবে।
মানুষ তো নিজের নামের পিছিয়ে এখন দানবীর, আমি বললাম না নাম থাক, সিলেটে একজন আসলে নিজের নামে দানবীর লেখেন। হ্যাঁ, উনি অনেক কিছু দিচ্ছেন, এটা ঠিক, কিন্তু নিজের নামে উনি দানবীর লেখেন। হি বেস্টার্ড আপন হিম, যে সমস্ত, এবং বাউন্টিজ, অ্যান্ড বাউন্টিজ বলছেন, আবার নিয়ামত বলছেন। এখানে বলছেন সম্পদ, সম্পত্তি, এন্ড থার্ড কথা বলছেন নিয়ামত, নিয়ামত কথাটা বলছেন। এরপরে সে চিনবে সেগুলা, এবং আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এগুলো নিয়ে কি করছো। উনি বলবেন যে আমি আপনি পছন্দ করেন এমন কোনো খরচ করতে আমি বাদ রাখিনি। আল্লাহকে বলবে আপনি যে ওয়েতে পছন্দ করেন, যেভাবে পছন্দ করেন, এমন কোনো খরচ করতে আমি বাকি রাখি নাই। আচ্ছা, উইদাউট ডুইং সো ফর ইউ, এমন কিছু করতে বাকি রাখি নাই আমি। আল্লাহ বলবেন ইউ হ্যাভ লাইড, আবার বলবেন তুমি মিথ্যা বলছো। ইউ ডিড অল দ্যাট সো দ্যাট ইট মাইট বি সেড ইউ আর এ জেনারেস ম্যান। এই যে দানবীর বলা হবে এই জন্য আপনি এইসব করছো, তুমি দানবীর বলা হবে এই জন্য তুমি এইসব করছো। অ্যান্ড সাচ ওয়াজ সেড অফ ইউ, এবং তোমাকে এসব বলা হয়েছে। দেন এখন একটু কমছে, এই যে হাজি লেখা, হাজি লেখাটা কিন্তু অনেক হাজিরই হজ নষ্ট হয়ে যাবে জাস্ট এইটুকুর জন্য, এই মোটিভের জন্য। তো তোমার সম্বন্ধে সেটা বলা হয়েছে। দেন আবার তাকে মুখের উপরই করে আগুনে নিক্ষেপ করা হবে। তাহলে কি জানলাম আমরা? ডিস্টার্বার অফ দ্য হার্টস। ডিস্টার্বার অফ দ্য হার্টস না, শহীদ হয়েও শান্তি নাই, বুঝছেন না? বুঝছে শুই না ভালো কাজে শহীদ হইতে হবে। প্রভাকরণও নিজের জান দিছে, ও তো আর শহীদ না, ওরও মুরাবাদ ছিল, বাপের বেটা আমি তামিল কজের জন্য মরবো, মরছে, সেটা পাইছে, মানুষে খুব প্রেস করে ওরে, কিন্তু সে তো আর আল্লাহর কাছে কিছু চায় নাই বা আল্লাহর জন্য হয় নাই। এখনো কিন্তু এটা প্রযোজ্য। আমাদের এখানে যারা মানে অনেকেই তো জীবনটা দিয়ে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়া রয়েছেন। জীবন যে কোনো জায়গায় দিলে হবে না, জীবন দেওয়ার ফিক আছে, জীবন দেওয়ার শরীয়ত আছে, জীবন দেওয়ার নিয়ম আছে, জীবন দেওয়ার শুরুত আছে বা শর্ত আছে, যেখানে সেখানে দিয়ে দিলে হবে না। কুত্তায় কামড় দিলে মরে গেলে শহীদ হবে না, তাই না? আমার দেশে অলমোস্ট এটা হয়ে গেছে, কুত্তায় কামড় দিলে মরলেও বলবে যে শহীদ হয়ে গেছে। বা আপনার হিন্দুরা এখন ইন্ডিয়াতে একদম সমানে ইউজ করে শহীদ কথাটা, সমানে তাদের যুদ্ধ, তাদের কজে মরাটাকে শহীদ বলে, তারা সমানে বলে ইন্ডিয়ানরা। তো সেটা তো আর হওয়ার কথা না। শহীদ হওয়ার প্রথম শর্ত কি? এটা আল্লাহর জন্য হইতে হবে, তাই না?